আসসালামু আলাইকুম। চলুন সেই গল্পের তৃতীয় পর্ব শুরু করা যাক। এই বাসার দেওয়ালের ভিতরে আসলে কি ছিল, আজ সব সত্যি বের হবে। আরিফ, রাহাত দুজনেই হঠাৎ করে হারিয়ে যাওয়ার পর পুরো এলাকায় ভয় ছড়িয়ে পড়ে। শেষে একজন সিদ্ধান্ত নিল, সে সত্যিটা বের করবেই। তার নাম ইমরান। সে পেশায় সাংবাদিক। সবকিছু জানার জন্য সে ওই বাসায় এক রাত থাকার সিদ্ধান্ত নিল। লোকজন তাকে অনেকবার বলল ওইখানে যেও না, কিন্তু ইমরান থামল না। সে ক্যামেরা, ফোন সব সেট করে রাত 12টায় বাসায় ঢুকলো। প্রথমে সব স্বাভাবিক, কিন্তু রাত 3টা বাজতেই হঠাৎ ক্যামেরা নিজে নিজে বন্ধ হয়ে গেল। ফোনে সিগন্যাল চলে গেল, আর পুরো রুম ঠান্ডা হয়ে গেল। হঠাৎ দেয়াল থেকে ফিসফিস শব্দ। আরেকজন এসেছে। ইমরান সাহস করে বলল, তোমরা কে? দেয়ালটা ধীরে ধীরে ফাটতে লাগলো, আর ভেতর থেকে ভেসে এলো দুইটা কণ্ঠ একসাথে। আমরা বের হতে পারি না। ইমরান বুঝতে পারলো এগুলো আরিফ আর রাহাত। সে দেয়ালের কাছে গিয়ে বলল, আমি তোমাদের সাহায্য করব। হঠাৎ পুরো দেয়াল কেঁপে উঠল, আর একটা ভয়ঙ্কর কণ্ঠ, ওদের কেউ বের হবে না। হঠাৎ দেয়াল ফেটে গেল, আর ভেতর থেকে বের হলো একটা কালো ছায়া। চোখ লাল, মুখ অন্ধকার। ওটা ধীরে ধীরে ইমরানের দিকে এগিয়ে এলো। ইমরান পিছাতে লাগলো, কিন্তু হঠাৎ দেয়ালের ভিতর থেকে আরিফ আর রাহাতের হাত বের হয়ে এলো। তারা চিৎকার করে বলল, এখনই চলে যা, না হলে তুইও শেষ। ইমরান দৌড়ে দরজা থেকে গেল। এবার দরজা খুলে গেল। সে বাইরে বের হয়ে এলো, কিন্তু যাওয়ার আগে সে একবার পিছনে তাকালো। দেখলো দেয়ালের ভিতরে আটকে আছে আরিফ আর রাহাত, আর সেই কালো ছায়া তাদের ধীরে ধীরে টেনে নিচ্ছে। পরের দিন ইমরান ভিডিওটা আপলোড করলো, কিন্তু ভিডিওর শেষ 5 সেকেন্ড দেখা গেল ইমরান নিজেই দাঁড়িয়ে আছে ওই রুমে, দেয়ালের পাশে, আর ধীরে ধীরে তার ছায়াটাও আলাদা হয়ে যাচ্ছে। কয়েকদিন পর ইমরানও নিখোঁজ, আর এখন সেই দেয়ালে 3টা ছায়া।